এবার সামনে এলো আসল মহারণ। সেমিফাইনালে যে সমীকরণে মাঠে নামবে ভারত বনাম পাকিস্তান। ক্রিকেট বিশ্বে কিছু ম্যাচ থাকে যেগুলো ক্যালেন্ডারের তারিখ দিয়ে মাপা যায় না, মাপা যায় উত্তেজনার মাত্রা দিয়ে। কিছু লড়াই থাকে যেগুলো শুধু খেলা নয় বরং ইতিহাসের পুনরাবৃত্তি। আর যদি সেই সম্ভাব্য লড়াই হয় ইন্ডিয়া বনাম পাকিস্তান, তাহলে সেটি আর সাধারণ ম্যাচ থাকে না, সেটি হয়ে ওঠে মহারণ। টি-20 ওয়ার্ল্ড কাপের সুপার 8 পর্বে এখন ঠিক সেই রকম এক সমীকরণ ঘুরপাক খাচ্ছে। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়ে যে বাস্তবতা বলছে এক কথা, সম্ভাবনা প্রায় নেই, কিন্তু ক্রিকেট বলছে অন্য কথা, অসম্ভব বলে কিছু নেই। ভারতের শুরুটা ছিল ধাক্কা দিয়ে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হার তাদের সমীকরণ জটিল করে দিয়েছে। যারা গ্রুপ সেরা হওয়ার স্বপ্ন দেখেছিল তাদের এখন তাকাতে হচ্ছে নেট রান রেট, অন্য দলের ফলাফল আর ক্যালকুলেশনের দিকে। অন্যদিকে পাকিস্তানের অবস্থা আরও সংকটময়। প্রথম 2 ম্যাচে মাত্র 1 পয়েন্ট। বিশ্বকাপ থেকে বিদায়ের গুঞ্জন প্রায় নিশ্চিতের মতো শোনাচ্ছে। অনেকেই ধরে নিয়েছেন এই গল্প এখানেই শেষ, কিন্তু গল্প কি এত সহজে শেষ হয়? পাকিস্তানের সামনে এখন শেষ সুযোগ, শেষ ম্যাচে জিততেই হবে। শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও। ইংল্যান্ডকে জিততে হবে, নিউজিল্যান্ডকে হারতে হবে, শ্রীলঙ্কাকে নির্দিষ্টভাবে হারাতে হবে। সবকিছুই যেন নিখুঁত ছকে সাজানো দাবার চালের মতো মিলতে হবে। তাহলেই 3 পয়েন্ট নিয়ে পাকিস্তান উঠতে পারে দ্বিতীয় স্থানে। সমীকরণ জটিল, সম্ভাবনা ক্ষীণ, কিন্তু পথ পুরোপুরি বন্ধ নয়। এদিকে ভারতের সমীকরণও সহজ নয়। যদি পাকিস্তান রানার্স আপ হয়ে যায় তাহলে ভারতকে হতে হবে গ্রুপ চ্যাম্পিয়ন, অর্থাৎ বাকি ম্যাচগুলোতে শুধু জয় নয়, বড় জয় চাই। নেট রান রেটে এগিয়ে যেতে হবে। দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ হতে হবে এমনভাবে যাতে ভারসাম্য নষ্ট না হয়, আবার দক্ষিণ আফ্রিকাকেও হোঁচট খেতে হবে অন্য ম্যাচে। সব মিলিয়ে এক নাটকীয় পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। ভাবুন তো একবার, সব হিসেব মিলে গেল, পাকিস্তান কোনোভাবে দ্বিতীয় হয়ে গেল, ভারত নেট রান রেটে এগিয়ে গ্রুপ সেরা হয়ে গেল, আর তখন সেমিফাইনালে মঞ্চে মুখোমুখি দাঁড়িয়ে গেল 2 চিরপ্রতিদ্বন্দ্বী। এই লড়াই মানে শুধু ব্যাট বনাম বল নয়, এটা মানে কোটি কোটি মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া। এটা মানে টিভির সামনে ঠাই দাঁড়িয়ে থাকা পরিবার। এটা মানে এক বলের জন্য প্রার্থনা, এক উইকেটের জন্য উল্লাস, এক ছক্কার জন্য বিস্ফোরণ। ভারত পাকিস্তান ম্যাচে পরিসংখ্যান কখনোই একমাত্র সত্য নয়। এখানে ফর্ম হার মানে আবেগের কাছে, এখানে অতীত ইতিহাস নতুন করে লেখা হয়। টি-20 বিশ্বকাপের মঞ্চে এই 2 দল যখনই মুখোমুখি হয়েছে, বিশ্ব ক্রিকেট থমকে দাঁড়িয়েছে। কারণ এটি শুধু 2 দেশের লড়াই নয়, এটি মানসিক শক্তির পরীক্ষা, স্নায়ুর খেলা, চাপ সামলানোর লড়াই। বর্তমান বাস্তবতা অবশ্য বলছে পাকিস্তানের সম্ভাবনা খুবই কম। তাদের ভাগ্য এখন আর পুরোপুরি নিজেদের হাতে নেই। অন্য দলের ফলাফল তাদের পথ ঠিক করবে, কিন্তু ক্রিকেটের সৌন্দর্য এখানেই শেষ। বল না হওয়া পর্যন্ত কিছুই শেষ নয়। ভারতের জন্য এটি আত্মসম্মানের লড়াই। প্রথম ম্যাচের হার কাটিয়ে উঠে তারা যদি বড় ব্যবধানে জিততে পারে তাহলে সমীকরণ বদলাতে সময় লাগবে না। টি-20 ফরম্যাটে এমনই একটি বিধ্বংসী ইনিংস, একটি বিধ্বংসী স্পেল পুরো টুর্নামেন্টের চিত্র বদলে দিতে পারে। তাই এখন প্রশ্নটা আর শুধু সম্ভাবনা নয়, প্রশ্নটা এবার বিশ্বাসের। পাকিস্তান কি অসম্ভবকে সম্ভব করতে পারবে? ভারত কি ঘুরে দাঁড়িয়ে গ্রুপ সেরা হতে পারবে? যদি সব হিসাব মিলে যায়, যদি নাটকের সব দৃশ্য ঠিকঠাক এগোয়, তাহলে সেমিফাইনালের আলো ঝলমলে রাতে আবারও মুখোমুখি হতে পারে 2 পরাশক্তি। আর সেই রাতে বিশ্ব ক্রিকেট আবারও ভাগ হয়ে যাবে 2 রঙে, নীল আর সবুজে। সমীকরণ কঠিন, পথ সংকীর্ণ, সম্ভাবনা ক্ষীণ। তবুও স্বপ্ন বেঁচে আছে, কারণ ক্রিকেটে একটাই নিয়ম, শেষ বল না হওয়া পর্যন্ত গল্প শেষ হয় না। আর যদি সেই গল্পের শেষ অধ্যায় লেখা থাকে ভারত বনাম পাকিস্তান সেমিফাইনাল মহারণ, তাহলে সেটি শুধু একটি ম্যাচ হবে না, সেটি হবে ইতিহাসের আরেকটি অগ্নিগর্ভ অধ্যায়।